হ্যালো নীল স্যার, আপনি এসেছেন। আমি ভেবেছিলাম আপনি হয়তো আমায় কোনোদিনই ক্ষমা করবেন না। আমরা আপনার বাবার মৃত্যুবার্ষিকীর পুজোর সব ব্যবস্থা করেছি। শহরের সব বড় পণ্ডিত আর ব্যবসায়ীদের পরিবার এখানে উপস্থিত। কিন্তু আপনি এসব আমার জন্য করছেন কেন? আর আমি আপনাকে ক্ষমা করবই বা কেন? নীল স্যার, আপনি আজও মজা করছেন। আমি বুঝতেই পারছি না এসব কি হচ্ছে। চলুন আমার সঙ্গে, আমি সব বুঝিয়ে দিচ্ছি। চলুন চলুন। এই সাধারণ আর গরিব দেখতে নীল কিভাবে প্রাইভেট জেটের মালিক হয়ে গেল? যে নীল স্ত্রীর সম্মানের জন্য অপেক্ষা করত, সে আজ মন্ত্রীর সামনে নিজের স্ত্রীর মর্যাদা বাড়িয়ে দিল কিভাবে? ড্রাইভার, গাড়িটা বের করো আর এই ব্যাগটা নিয়ে নাও। আমার ফ্লাইটের সময় হয়ে গেছে। এই ড্রাইভার কোথায় গেল? নীলকেও সকাল থেকে কোথাও দেখা যাচ্ছে না। কাজের সময় সবাই হাওয়া হয়ে যায়। যদি আজ দিল্লি ফ্লাইট মিস করি তাহলে মন্ত্রীর সঙ্গে মিটিংটা আর হবে না, আর সরকারের সবচেয়ে বড় প্রজেক্টটাও হাতছাড়া হয়ে যাবে। ড্রাইভার। ড্রাইভারের মা অসুস্থ, তাই ও যেতে পারবে না। আমি গাড়ি চালিয়ে তোমাকে এয়ারপোর্টে পৌঁছে দেব। কাজের সময় সবার অজুহাত মনে পড়ে। চলো। আদ্রিতা, তুমি কোথায় যাচ্ছ? দিল্লি যাচ্ছি। তুমি শুধু আমার জন্য আশীর্বাদ করো যাতে মন্ত্রীর সঙ্গে আমার মিটিংটা সফল হয়। আদ্রিতা বেটা, আমার